হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এটা আমার নতুন ডেইলি ব্লগ। আমি নতুন শুরু করছি, একটু নার্ভাস কিন্তু অনেক বেশি এক্সাইটেড অর হ্যাপি হব যখন আমি আসলে দেখব যে পিপল আর ওয়াচিং মাই ভিডিও। দ্যাট উইল বি ইন্টারেস্টিং ফর মি, বাট আপাতত একটু নার্ভাস। সো এখানে আমি হচ্ছে আমার ডেইলি যে সকালের আমি ডিটক্সটা নেই, আমি হচ্ছে ওটা নিচ্ছিলাম। আমি এখানে হচ্ছে অনেক জিনিসপত্র দিয়ে বানাইছি এটা, যেহেতু আমি একটু ডায়েটে আছি, আমি একটু ওজন কমানোর চেষ্টা করছি। এরপর আমি একটা ডিম খাইলাম অ্যান্ড আমার ডিটক্স ওয়াটারটা খাওয়ার পর আমি এক্সারসাইজ করতেছি। ওখানের একটু ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। ফার্স্ট আমি একটু দড়ি লাফ খেললাম অ্যান্ড দেন হচ্ছে ইউটিউবে ভিডিও দেখে দেখে এক্সারসাইজ করছি। এরপর আমি হচ্ছে অনেক ঘামাই গেছি, তারপর শাওয়ার নিলাম। অ্যাজ আম নিউ হেয়ার, মেবি আই উইল মেক মিস্টেক। সো যদি উল্টাপাল্টা কোনো কথা বলা হয়ে যায় বা কোনো মিস্টেক হয়ে যায়, অবসো আপনারা ওটা মাইন্ড করবেন না, বুঝতে পারবেন। একটু কাজ করতেছিলাম, আর যেহেতু আমাদের একটা স্মল বিজনেস আছে, সো এখানের হচ্ছে কাজ করতে হয়, প্যাকিং করতেছিলাম। আমি চকলেট প্যাকিং করতেছিলাম, আমাদের চকলেটের বিজনেস আছে, সো এটারই প্যাকিং করতেছিলাম। দুপুরে লাঞ্চ করি নাই আমি আসলে, এই জন্য দেখাই নাই। তারপর আমি বিকালে হচ্ছে হাঁটতে চলে গেছি একটু বাইরে একটু হাঁটাহাঁটি করলে খুবই ভালো লাগে, এক্সারসাইজটাও হয়ে যায় অ্যান্ড নেচারের সাথে একটা ভালো কানেকশন ক্রিয়েট হয়, অনেক রিফ্রেশ ফিল হয়। তারপর এখানে দেখি কিছু বাচ্চারা আসলে খেলতেছেন, আমি দেখলাম আসলে কী খেলতেছেন। আমি ওখানে গিয়ে দেখি দে আর ডুইং সামথিং, মানে হচ্ছে তারা গর্ত করতেছে, ওইখানে নাকি পানি দিবে, দিয়ে তারপর ওখানে একটা বাসা বানাবে তারা বলছে। সো জিনিসটা আসলে অনেক ইন্টারেস্টিং, জানি না কীভাবে করবে, বাট ইউনিক একটা আইডিয়া, পানির উপর বাসা বানাবে। তারপর ডায়েটে আছে যদিও, কিন্তু ঝালমুড়ি ফুচকা এগুলো দেখলে তো খেতে ইচ্ছা করে, তবে ফুচকাটা একটু অ্যাভয়েড করতেছি, তাই ঝালমুড়িটা খাইলাম। এরপর হচ্ছে আমি সন্ধ্যাবেলা একটু পড়তে বসছি। আমি ইংলিশ শেখা ট্রাই করতেছি, ইংলিশ একটু একটু পারি, বাট আই ওয়ান্না বি এক্সপার্ট in English. So for that I'm practicing, and when you are learning something you have to practice every day, otherwise খুব স্বাভাবিক ভুলে যাব। আমি এখানে হচ্ছে একটা কার্টুন দেখতেছিলাম, এটা খুবই সিম্পল, যদিও আই নো বেসিক ইংলিশ, বাট আমি এটা দেখতেছি প্রোনাউন্সিয়েশনের জন্য, ওরা কীভাবে প্রোনাউন্সিয়েশন করে। ওদের কার্টুন দেখলে খুব ভালো হয় এক্ষেত্রে, কারণ কার্টুনের মধ্যে অনেক ক্লিয়ার আসলে প্রোনাউন্সিয়েশনটা থাকে অ্যান্ড ইজিলি হচ্ছে ক্যাচ করা যায় অ্যান্ড প্র্যাকটিস করা যায়। এরপর আমি আমার যখন প্র্যাকটিস করি, মানে কিছু একটা শিখি, লিখে রাখি ওয়ার্ডগুলো, ওগুলো একটু প্র্যাকটিস করতেছিলাম। কোনো কিছু শেখার পর ওটা যদি কয়েকদিন পর আমরা রিভিশন দিই, ওটা মনে থাকার প্রবণতাটা অ্যাকচুয়ালি বেড়ে যায়। সো দ্যাটস ওয়াই করতেছিলাম। এরপর আমি জার্নালিং করছিলাম ইংলিশে। বাংলা তো লিখতে পারতাম, বাট আই এম ট্রাইং টু রাইট ইন ইংলিশ, বিকজ এটা আমাকে হেল্প করবে আমার ইংলিশ ইমপ্রুভ হতে। সো আমি আমার সারাদিন কী করছি ওটা লিখতেছিলাম। এই তো শেষ লেখা। তারপর হচ্ছে রাতে শোয়ার সময় হয়ে গেছিল, তাই হচ্ছে শুতে চলে আসলাম। আর এখানে যে ফেরি লাইটটা, ওটা আমি গতকাল কিনছিলাম, সো ওটা দিয়েই হচ্ছে আমি ডেকোর করছি। দেখতে সুন্দর লাগছে, তাই না? ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।